সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি এবং আশা করি তোমরা সুস্থ আছো। করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো ঠিকঠাক, এই আশা করতে পারি। আমন্ত্রণ জানাই আজকের আমার ক্লাসে। আমি ইসরাত জাহান, সহকারী শিক্ষক, গণিত, আন্দির উম্মেতুন্নেসা উচ্চ বিদ্যালয়। তো আজকে পড়াবো আমি নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 8 বৃত্ত সম্পর্কীয় যে অধ্যায়টা, সে অধ্যায় থেকে আজকে পড়াবো আমি বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে। বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কে কিছু আলোচনা করব এবং এই সম্পর্কিত একটি উপপাদ্য আজকে আমি প্রমাণ করব। তাহলে শুরু করা যাক। তাহলে আমরা দেখব আগে বৃত্তস্থ চতুর্ভুজটা কি। তাহলে তোমরা দেখো, আমি আগে একটা বৃত্ত আঁকবো। বৃত্ত, এই যে দেখো বৃত্তটি। তো এই বৃত্তে মনে করো যে কোনো চারটি বিন্দু এ বি সি ডি, এ বি সি ডি, যে কোনো চারটি বিন্দু। চারটি বিন্দুই কি বৃত্তের পরিধির ভিতরে অবস্থান করছে। এই চারটি বিন্দু যোগ করে দিলে কি হয়ে যায়? একটা চতুর্ভুজ হয়ে যায়। তাহলে এটাই হলো কি বৃত্তস্থ চতুর্ভুজ বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। অর্থাৎ যে চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দুই বৃত্তে অবস্থান করে, সেটাই হচ্ছে কি বৃত্তস্থ চতুর্ভুজ বা যেটাকে বলে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এখন তোমরা দেখো, এটা মনে করো বৃত্তের কেন্দ্র। এখন এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কিছু নিয়ম বা এদের কিছু কি বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্যটা কি? মনে করো এই যে বৃত্তস্থ একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের যে বিপরীত কোণগুলো আছে, মনে করো কোণ এ এবং কোণ সি। তো এই দুটো যোগ করলে কি হবে? দুই সমকোণ। তাহলে কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল টু কত? দুই সমকোণ। এবং একইভাবে কোণ বি প্লাস কোণ ডি ইকুয়াল টু কত? দুই সমকোণ। তো এটা হচ্ছে কি প্রথম বৈশিষ্ট্য। এরপরে আরও একটা বৈশিষ্ট্য হতে ক্ষেত্রে আমরা জানি কি সবগুলো কোণ পরস্পর সমকোণ। অর্থাৎ কোণ এ ইকুয়াল টু কোণ বি ইকুয়াল টু কোণ সি ইকুয়াল টু কোণ ডি ইকুয়াল টু কত? এক সমকোণ। এটা হচ্ছে আয়তক্ষেত্র এবং যেটা কি বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিকটাই হয়ে যায় কি একটা আয়তক্ষেত্র। আশা করি বুঝতে পেরেছ। এরপরে 3 নাম্বার ঘটনা কি হতে পারে? যেমন এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজ যে কোনো একটা বাহুকে আমি যদি বর্ধিত করি, একদিকে বাড়িয়ে দিই, মনে করি এদিকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার ফলে দেখো বি বিন্দুতে দুটা কোণ হলো। একটা হচ্ছে অন্তস্থ কোণ যেটা বৃত্তের ভিতরে আছে, আরেকটা বহিস্থ কোণ যেটা বাইরের দিকে আছে বৃত্তের। তাহলে কি হবে এই ক্ষেত্রে? এই যে বহিস্থ কোণ বি, এই যে বহিস্থ কোণ বিটা কার সমান হবে? এই যে এই বি ভিতরের যে বি কোণটা, অন্তস্থ বি কোণের বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে ডি। অর্থাৎ এই বি কোণের বিপরীত কোণকে ডি। তাহলে বিপরীত অন্তস্থ কোণ ডি এর সমান। তাহলে বিপরীত অন্তস্থ কোণ ডি এর সমান হবে। অর্থাৎ বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজে যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেটা কার সমান? বিপরীত অন্তস্থ কোণের সমান। অর্থাৎ কোণ বহিস্থ কোণ বি সমান কি? বিপরীত অন্তস্থ কোণ ডি। অর্থাৎ এইটার সমান এইটা এবং এটা কি হবে? পরস্পর সমান হবে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে এগুলো হলো কি বৃত্তস্থ চতুর্ভুজের কি এক একটা বৈশিষ্ট্য। এবার আমরা বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত একটা উপপাদ্য প্রমাণ করব। তোমরা দেখো, এটা হচ্ছে উপপাদ্য 23, পৃষ্ঠা 161। তোমরা দেখো,
তাহলে সাধারণ নির্বাচনটা কি আমরা আগে লিখি, উপপাদ্য 23। এটা আমরা প্রমাণ করব। এবার আমরা আঁকবো একটা চিত্রটা আমরা এইদিকে আঁকি। তাহলে প্রথমে একটা বৃত্ত আঁকি। তাহলে বৃত্তের মনে করে এটা হচ্ছে কেন্দ্র ও। এখন যে কোনো 4টি বিন্দু নিয়ে আমরা এ, বি, সি এবং ডি, এ, বি, সি, ডি যে কোনো 4টি বিন্দু যেটা বৃত্তস্থ বিন্দু। এখন এই বিন্দুগুলো আমরা যোগ করে দেব, স্কেলের সাহায্যে যোগ করতে হবে। তাহলে একটা কি চতুর্ভুজ হয়ে গেল, এটা হচ্ছে বৃত্তস্থ একটি চতুর্ভুজ। তাহলে মনে করি এখানে আমরা লিখব বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কি হবে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ এ বি সি ডি। তাহলে এ বি সি ডি হচ্ছে এই বৃত্তের অন্তর্লিখিত একটি চতুর্ভুজ। এখন প্রমাণ করতে হবে যে কি যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। অর্থাৎ এখানে কোণ এ বি সি এবং কোণ এ ডি সি এই দুটোর সমষ্টি 2 সমকোণ, এটা আমরা প্রমাণ করব। ঠিক বিপরীতভাবে একইভাবে এই দুটোর কোণ সমষ্টিও কি 2 সমকোণ হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি। প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি সমান 2 সমকোণ এবং কোণ বি এ সি প্লাস কোণ বি সি ডি, বি এ সি এবং কোণ বি সি ডি যোগ করলে হবে 2 সমকোণ। তাহলে আমরা প্রমাণ করব। এবার হবে অঙ্কন, অর্থাৎ এখানে একটু আঁকার কাজ বাকি আছে, সেটা কি আমরা একটু কমপ্লিট করি। এই যে ও কেন্দ্র থেকে এ এবং কি সি যোগ করে দেব, অর্থাৎ ও এ এবং ও সি যোগ করে দিই আমরা। ও এ এবং ও সি যোগ করি। এবার আমরা যাই প্রমাণ। এখন দেখো তোমরা প্রথম ধাপ 1-এ কি হবে, ধাপ 1 তোমরা কি দেখতে পাচ্ছ, এই যে এখানে কি হয়েছে, দুটো চাপ উৎপন্ন হয়েছে। একটা কি এডিসি একটা চাপ আর একটা এবিসি চাপ। তোমরা দেখতে পাচ্ছ এবিসি হচ্ছে উপচাপ এবং এডিসি হচ্ছে অধিচাপ। যাই হোক, এখন এই যে এডিসি এই চাপের উপর দণ্ডায়মান কোণ কে হচ্ছে কোণ এবিসি। কোণ এবিসি হচ্ছে কি এডিসি চাপের উপর দণ্ডায়মান, অর্থাৎ এই চাপের উপর এই কোণটা দাঁড়িয়ে আছে, যেটা আবার কি বৃত্তস্থ কোণ। তাহলে এডিসি চাপের উপর দণ্ডায়মান, এডিসি চাপের উপর দণ্ডায়মান
দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণের নামটা হচ্ছে কি কোণ ABC এবং কেন্দ্রস্থ কোণ। এখানে বৃত্তস্থ কোণ ABC যেমন আছে, এই ADC চাপের উপর দণ্ডায়মান, একইভাবে এই চাপের উপর দণ্ডায়মান একটা কেন্দ্রস্থ কোণ আছে। সেই কেন্দ্রস্থ কোণটা কি কোণ AOC, যেটা আমরা দেখতে পাচ্ছি কি একটা প্রবৃদ্ধ কোণ, যেটা 180 ডিগ্রির চেয়ে বড়। এবং কেন্দ্রস্থ কোণটা আবার কি প্রবৃদ্ধ, প্রবৃদ্ধ মান কি যেটা 2 সমকোণের চেয়ে বড় আমরা দেখতে পাচ্ছি সেটা। কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ কি AOC। ADC চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ABC এবং কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ AOC। এবং আমরা কি জানি, সুতরাং প্রবৃদ্ধ কোণ AOC আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এটা আমরা এর আগে একটা উপপাদ্যে প্রমাণ করেছি। বৃত্তে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে প্রবৃদ্ধ কোণ AOC, যেটা কেন্দ্রস্থ কোণ বলেছিলাম, সে কোণটা কার দ্বিগুণ, কোণ ABC এর দ্বিগুণ। তাহলে 2 ইন্টু বৃত্তস্থ কোণ ABC। কারণ উপপাদ্য, এটা আমরা এর আগে একটা উপপাদ্য শিখেছি, সেই উপপাদ্যটা ছিল উপপাদ্য 20-এ। সেই উপপাদ্য 20-এ কি বলা আছে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, এবার আমরা দেখব ধাপ 2। আচ্ছা, ধাপ 2-এ কি আছে, এটা হচ্ছে প্রবৃদ্ধ এখন ধাপ 2-এ দেখো উল্টা, এখন চাপ ABC চাপ, মানে নিচের চাপটার উপরের দণ্ডায়মান, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি AOC এবং বৃত্তস্থ কোণ হচ্ছে ADC। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোণ AOC এবং বৃত্তস্থ কোণ ADC। তাহলে ABC চাপের উপর দণ্ডায়মান কি হবে, বৃত্তস্থ কোণকে ADC, বৃত্তস্থ কোণ হচ্ছে ADC, যেটা ABC চাপের উপর দণ্ডায়মান এবং সে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণকে কোণ AOC, এবং কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি AOC, যেটা কি একটা কোণ, একটা স্থূল কোণ। আচ্ছা, যাই হোক, তাহলে ধাপ 2-এটা আসলে এবার আমরা ধাপ 3-এ যাই। এখন আমরা কি করব, সরি, এখানে আরেকটা সমীকরণটা লেখা দরকার। তাহলে সুতরাং কি হবে, কেন্দ্রস্থ কোণ AOC ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ ADC। অর্থাৎ আমরা এর আগে যেটা উপপাদ্য 20-এ শিখেছিলাম, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেম জিনিসটা এখানে কি অ্যাপ্লাই হয়েছে। তাহলে এটা উপপাদ্য 20 অনুসারে। আচ্ছা, তো এখন আমরা কি করব, ধাপ 1 এবং ধাপ 2 যদি আমরা দুইটা যোগ করি, তাহলে ধাপ 3-এ আমরা কি পাবো, ধাপ 1 ও 2 হতে
পাই কি পাই, আমরা এই দুটো যোগ করে দেব। প্রবৃদ্ধ কোণ এওসি এবং অপর আরেকটা কেন্দ্রস্থ কোণ এওসি, দুটো যোগ করে দিই। কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস কোণ কেন্দ্রস্থ কোণ এওসি, এটা হচ্ছে কি বাম পক্ষ। তাহলে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, একটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ এওসি আর একটা এমনি কেন্দ্রস্থ কোণ এওসি। তাহলে এই দুটো যোগ করলে কি আসে দেখো, এই দুইটাই যোগ করলে কি 4 সমকোণ হয়। অর্থাৎ এইটা এবং এটা পুরাটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্রের মান জানি আমরা কি 360 ডিগ্রি বা 4 সমকোণ। তাহলে এটা হচ্ছে 4 সমকোণ। আচ্ছা, এরপরে কি হবে, এবং এবার আসবে কি ডান পক্ষ। এখন ডান পক্ষে কি আছে, 2 ইন্টু বৃত্তস্থ কোণ, এখানে কি দুইটা, একটা হচ্ছে কোণ এবিসি আর একটা এডিসি। কোণ এবিসি প্লাস কোণ এডিসি। তাহলে এটাও কি হবে 4 সমকোণই হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি কি এই বাম পক্ষ আর ডান পক্ষ মিলালে কি হবে, এটা যদি 4 সমকোণ হয়, বাম পক্ষে যদি 4 সমকোণ হয়, ডান পক্ষেও কি 4 সমকোণ হবে। ধাপ 1 এবং ধাপ 2 যখন আমরা যোগ করে ফেলেছি তখন এই জিনিসটা আসবে। তাহলে বাম পক্ষে যখন 4 সমকোণ, ডান পক্ষেও 4 সমকোণ। তাহলে সুতরাং এখন 2কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, ওই পাশে 2 কাটাকাটি করলে কি হবে, এই পাশে হবে 2 সমকোণ। সুতরাং বৃত্তস্থ কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইকুয়াল টু কি হবে 2 সমকোণ। তাহলে আমরা কিন্তু একটা প্রমাণ হয়ে গেছে অলরেডি। তাহলে একইভাবে কি প্রমাণ করা যায়, একইভাবে প্রমাণ করা যায় যে একইভাবে প্রমাণ করা যায় কোণ, এই যে বাকি দুটো কোণ অর্থাৎ কোণ বিএসি এবং কোণ বিসিডি, দুটো যোগ করলে 2 সমকোণ। বিএসি প্লাস কোণ বিসিডি প্লাস কোণ বিসিডি সমান 2 সমকোণ। বাস প্রমাণিত হয়ে গেছে। এবং বৃত্তস্থ কথাটা না লিখলেও চলো, বৃত্তস্থ আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এগুলো সবগুলো এই 4টা কোণই বৃত্তস্থ কোণ। তাহলে প্রমাণিত হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা কি করেছিলাম, ধাপ 1-এর প্রথমে দেখিয়েছিলাম এডিসি চাপের উপর দণ্ডায়মান যে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের সম্পর্ক দেখিয়েছি। তারপর ধাপ 2-তে কি দেখিয়েছি, এবিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণের যে সম্পর্ক সেটা দেখিয়েছি। তো সেই 2টা সম্পর্ক মানে 2টা সমীকরণ। ধাপ 3 এসে আমরা কী করেছি, সেই 2টা সমীকরণকে আমরা যোগ করে এদের মধ্যে তুলনা করেছি। তাহলে সেখানে কি বাম পক্ষ যদি 4 সমকোণ হয়, ডান পক্ষও কী হবে 4 সমকোণ। তো সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি পেয়েছি, বৃত্তস্থ কোণ 2টার সমষ্টি কি 2 সমকোণ হয়। তো একইভাবে অপর 2টা কোণের সমষ্টিও কি 2 সমকোণ হবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে তোমরা বাসায় এটা ভালো করে শিখবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করবে, ভালোভাবে পড়াশোনা করবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফিজ।